হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে না ভালো না থাকবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর আমি তো ভাই মোটে ভালো নেই, তার কারণ হচ্ছে আমার একটা প্রবলেমে আছে, ঠিক আছে। তো সেই কারণে আজকের একটু স্যাড মোডে ব্লগটা বানাচ্ছি, তো তোমাদের কাছে গাইস সব কিছু শেয়ার করছি। তো আমি একটা ফাঁকা রাস্তার দিকে দাঁড়িয়ে তোমাদের ভিডিওর মধ্যে আমি সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। পুরো লাস্ট পর্যন্ত দেখো। তবে আমি যে গাড়িটা ইউজ করছি এখন তোমরা বুঝতেই পারছো আমি কী গাড়ি ইউজ করছি, ঠিক আছে। যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, তো আমি লাস্টে ফাঁকা জায়গায় কোনো জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের বাইকটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। অনেকে বুঝতেই পারছো, হ্যান্ডেল বার দেখে তোমরা সবাই বুঝেই যাচ্ছ যে বাইকটা কী বাইক আছে আমার কাছে। যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি বাইকটা পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো স্যাড মোডে কেন ব্লগটা বানাচ্ছি আজকে, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এর আগে একবার আমরা ভিডিও শ্যুটে গিয়েছিলাম, তো তখন আমি ব্লগটা খুব ভালো করে একটা বানাতে পারিনি। তো আজকেও ফের ফটোশ্যুটে যাচ্ছি, ঠিক আছে। তো আজকের ফটোশ্যুটটা কেমন হয় তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। আমরা আজকে আছি 4 জনা ফটো তুলতে, 5 জনা ফটো তুলতে যাচ্ছি ফটোশ্যুটে। তো এখন ফটোশ্যুটে যাচ্ছি আমরা ক্যানিংয়ে, ঠিক আছে। তো এখন ঠিক নেই ক্যানিংয়ে না কোথায় যাবো, এখন কোনো ঠিক নেই, কারোর কোনো ইরাদা নেই, ঠিক আছে। আমি যেখানে যাব সবাই সেখানেই যাবে অবভিয়াসলি, ঠিক আছে। তো চলো ফটোশ্যুটটা কেমন হয় দেখো। আগে যে ফটোশ্যুটটা করেছিলাম তা সেই ফটোগুলো আমার ফেসবুক পেজেই পোস্ট করা আছে। ইউটিউব আইডি যেটা আছে না, সেটা আমার ফেসবুক পেজেও সেই নামটাই আছে, ডেভিড রাইডার 03, ঠিক আছে। তো ফেসবুক পেজটা আমার নতুন করে চালু করা হয়েছে 2025-এ, এটা আমার আগে থেকে ছিল না, ঠিক আছে। তো চলো গাইস, এখানে আমি একটু দাঁড়িয়ে যাই, পুরো তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে। নাম সো হে গাইস, তোমরা বাইকটা টোটালি বুঝতে পেরেছো যে কী বাইক আছে। তোমরা বাইকটা পুরো টোটালি দেখে নাও। এটা এর সাথে আমার আজকের ব্লগ হচ্ছে লাস্ট, ঠিক আছে। তো যখন আমি ব্লগ শুরু করি এটা আমার ফার্স্ট বাইক ছিল, আর এই বাইক থেকে আমি প্রথম ব্লগটা শুরু করেছিলাম, ঠিক আছে। তো ভাই এটা আমার একটা প্রবলেমের কারণে আমার সেল করতে হচ্ছে, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি রাস্তার উপরে ভিডিওটা করছি, তো সাউন্ড একটু এফেক্ট আসতে পারে, নয়েজ থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা ক্লিয়ারলি একটু শুনে নিও। যাই হোক, তোমরা লুকটা ভাই দেখো, আমার নিজে হাতে ভাই মডিফাইড করা। তো জাস্ট আমি ঢালাই রিনটা কেন লাগাইনি তার কারণ হচ্ছে এর মাইলেজটা পুরো ডাউন হয়ে যাবে, গাড়ির ওয়েটটাও পুরো বেড়ে যাবে, সেই কারণে আমি ঢালাই রিনটা ইউজ করিনি, ঠিক আছে। আর এই যে তোমরা এই মডিফাইড সাইলেন্সার দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে পাঞ্জাবি লং সাইলেন্সার। এটা চকলেট ফাটে, যেটা কিল সুইচ অফ অন করলে যেটা চকলেট ফাটে, ঠিক আছে। তো কিল সুইচ কোনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যেটা আমি হাত দিচ্ছি না, এটা হচ্ছে কিল সুইচ, ঠিক আছে। এটা মোটামুটি এই কিল সুইচটা মারলে তোমরা চকলেট, যেরকম চকলেট বোম ফাটে না, ওরকম একটা আওয়াজ আসে। তো অবভিয়াসলি গাড়িটা তোমরা লুকটা দেখতে পাচ্ছ। আর আমার গাড়িতে কিছু একটা ক্যাপশন আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা যে ক্যাপশনটা দেখতে পাচ্ছ না, এটা ফুললি আমার নিজেরই লেখা, আমার শখের জিনিস, তো সেই কারণে আমি এটা লিখেছি, ডোন্ট টাচ মাই বাইক। লোগোটা ভাই দেখতে পাচ্ছ তো তোমরা জাস্ট ক্লিয়ারলি, ঠিক আছে। আমার দুই পারেই লেখা আছে, ঠিক আছে। তো এই গাড়িটা আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে। সেই কারণে আমি এই গাড়িটা খুব কম ইউজ করতাম, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমি কেন স্যাড মোডে করছি, তো তোমাদের এবারে আমি রাইডে যেতে যেতে বলছি। চলো স্টার্ট। তো গাইজ আমি সেন্টার ফুট খেটে খেটে ব্লগটা করছি, ঠিক আছে। তোমরা যেন কিছু মনে করো না ভাই, তোমাদের লাগলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবারে বলছি যে আমি স্যাড মোডে কেন ব্লগটা বানাচ্ছি। স্যাড মোডে ব্লগটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমার এই যে বাইকটা আছে না, এটা আমার সেল করতে হচ্ছে, ঠিক আছে। এই যে বাইকটা আমার দেখতে পাচ্ছ, এতক্ষণ যেটা দেখালাম, এই বাইকটা আমাকে সেল করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি একটা প্রবলেমের মধ্যে আছি, ঠিক আছে। সেই কারণে আমি এই বাইকটা সেল করছি, ঠিক আছে। আর আমার এই বাইকে খুব বেশি ব্লগও বানানো নেই। আমি যখন ফার্স্ট ব্লগিং শুরু করি তখন আমি এই বাইকটা দিয়েই শুরু করেছি, ঠিক আছে। আর আজকে হয়তো এটা আমার এই বাইকের লাস্ট ব্লগ, ঠিক আছে। তোমরা এই বাইকটা আর কোনো দিন ভিডিওর মধ্যে দেখতে পাবে না। অনলি
ভিডিও বলো ফটোশ্যুট বলো কোনো কিছুতে তোমরা দেখতে পাবে না, রিলস বাগেরা যা আছে কোনো কিছুতেই দেখতে পাবে না। তো এখন স্কুল টাইম মানে স্কুল ছুটি টাইম দেখতে পাচ্ছে ভাই পুরো ফুললি মজা আ গয়া খতম। তো চলো ভাই, রয়্যাল এনফিল্ডের গাড়ি তো ভাই লাজবাব, এর কোনো দাঁত নেই ভাই, এর কোনো জবাব নেই, পুরো মানে চেক কোটা। রয়্যাল এনফিল্ডের যে কোনো গাড়ি ভাই দারুণ ভাই। আর এই যে গাড়িটা যে চালিয়ে যে ফিলটা আসে না ভাই, আর অতটা ফিল আসে না, ঠিক আছে। আমার যে 310 আর আছে ওই গাড়িতে অতটা ফিল পাই না, ঠিক আছে। তো এই গাড়িটা যেখানে যায় না ভাই পুরো রাস্তা দিয়ে চাবুকের মতো যায়, আদার্স আর কিছু না। তো এই গাড়িটা আমার নিজে থেকে খুব ভালো লাগে, এটা আমার প্রথম আমার শখের গাড়ি ছিল এটাই। তো শখের জিনিস কেউ তাড়াতাড়ি সেল করে না, ঠিক আছে। নিশ্চয়ই মানে আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি সেই কারণে সেল করছি, কিন্তু আমার তো সেল করতে মোটে মন চাইছে না, তবুও সেল করতে হচ্ছে আমাকে, ঠিক আছে। তো এটা হয়তো কালকের মধ্যে নিয়ে যাবে। তো যখন গাড়িটা নিয়ে যাবে আমি তো ভাই মানে আমি দুঃখের মধ্যে আমি ভিডিও ভাই বানাতে পারবো না। তো এখন আমি সব কিছু আপনাদের কাছে ব্লগিংয়ে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো এই গাড়িটা মানে আমার খুব খুব মানে শখের গাড়ি বললে অ্যাকচুয়ালি চলে। আমার যে আর 310 আর যেটা আছে না ওর থেকেও এটা আমার কাছে বেশি শখের গাড়ি। যাই হোক, ভিডিওর মধ্যে অত কিছু শেয়ার করা যাবে না, কী কারণে সেল করছি সেটাও ভাই তোমরা কেউ কমেন্ট করে জিজ্ঞেস করবে না, আমি অন্য কারণে সেল করছি, ঠিক আছে। আর সেলটা করছি আমার একটাই কারণ, সেটা আমি একটা ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে আছি এবং প্রবলেমের মধ্যেই আছে, আমি সেই কারণেই সেলটা করছি। তো চলো, এখানে তেল পাম্প চলে এসেছে, আমি আগে তেল পাম্পটা ফিউল লোড করে নিই আগে। হয়তো ফিউল লোড করাও আজকে হয়তো লাস্ট হতে পারে, ঠিক আছে। তো চলো এখানে পাম্পে ফিউলটা লোড করে নিই, ঠিক আছে। চলো, ওপেন দ্য ট্যাঙ্ক। একটু আসতে দেবে, হ্যাঁ স্লো দেবে। তো চলো, ফিউলটা লোড হয়ে গেল, চলো বেরিয়ে যাওয়া যাক। তো চলো যাওয়া যাক। তো আমরা যখন আগের দিন ফটোশ্যুটে এসেছিলাম তখন এই পাম্পে আমরা তেল যখন লোড করতে এসেছি না তখন ছিল না। আর একটা তেল পাম্পে আমি ইন্ডিয়ান অয়েল, অন্য কোনো পাম্পে আমি এই সিস্টেমটা দেখিনি। ইন্ডিয়ান অয়েল যেগুলো আছে না সেগুলো হচ্ছে যখন তেল পাম্পে যখন ওই যে গাড়িতে করে তেলগুলো আসে না, যখন এখানে পাম্পে খালি করে তখন কোনো গাড়িতে তেল দেওয়া হয় না, এদের সিস্টেম এটা। তো জানি না কেন দেয় না, অন্যান্য পাম্পে এরকম কোনো সিস্টেম নেই। এই গাড়িটা মানে আমার অনেক কিছু শিখিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই গাড়িটা মানে কি জানো, যে এটা কোনো রেসের গাড়ি না, ঠিক আছে। 350 সিসি হিসেবে গাড়ির যতটা মানে স্পিড ওঠে সেটা না, হর্স পাওয়ার অনেকটাই কম আছে। অবশ্য হর্স পাওয়ারটা কত আছে আমার মনে নেই, তো সেই কারণেই বলছি। তো যাই হোক, আমরা এখানে কিছুটা ফটো শ্যুট করবো। এই যে জায়গাটা, এই যে রোডটা দেখতে পাচ্ছ, এখানে কিছুটা ফটো শ্যুট করবো, ওই জন্য এখানে দাঁড়াচ্ছি। এখানে কিছু ফটো শ্যুট করে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে ক্যানিংয়ে, ঠিক আছে। তো এই জায়গাটার নামটা তোমরা কমেন্টে আমাকে জানাও, এটা কোন জায়গায় আমি ফটোশ্যুট করছি, ঠিক আছে। অবভিয়াসলি আমার জানা নেই, জানা থাকলে আমি কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে, পরে যদি আমি জেনে থাকি। তো চলো আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা যাক, ঠিক আছে। ফটোশ্যুট এসে এই ভাইটা আমার সাথে এসছে, আমার থেকে অনেক ছোট ভাই, ঠিক আছে। তো গাইস, তোমরা যারা ব্লগিং করছো না, তোমরা ভাই ভিডিও বানাতে থাকো। তোমরা ডেলি 4-5টা ভিডিও আপলোড দাও। তোমরা 1-8টা ভিডিও যদি আপলোড দাও তো তোমাদের মানে চ্যানেল উঠবে না, ঠিক আছে। তো গাইস, আমি গাড়িটা দেখছি আর আমার খুব স্যাড টাইপের মনে হচ্ছে, মানে মুড অফ হয়ে যাচ্ছে। আর কি বলবো, আর তোমাদের সাথে কি শেয়ার করবো, সেরকম কিছু আমি শেয়ার করার মতো পাচ্ছি না, ঠিক আছে। আমার গাড়ি অনেক কিছু মডিফাই করা ছিল, ঠিক আছে। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর থেকে এই যে হেডলাইটটা তোমরা দেখছো, এটা পুরো ভেঙে গিয়েছিল, ওটা পুরো টোটালি লস্ট। আর এই যে দুটো ফগ লাইট দেখতে পাচ্ছ, এটা আমি আফটার মার্কেট লাগিয়েছি, ঠিক আছে। এই যে স্ট্যান্ড আছে এটাও লাগানো, এই যে ফগ লাইটের স্ট্যান্ড আছে এটাও লাগানো, এই যে তোমরা স্ট্যান্ড দেখতে পাচ্ছ না হাইলে, ওইটাও লাগানো, ঠিক আছে। আর আমি অ্যাক্সিডেন্ট করেছি তেমন কিছু চোট হয় না, আমার একটু হালকা চোট হয়েছিল। আর এই যে রয়্যাল এনফিল্ডে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে টেম্পার কতটা,
এই যে ট্যাঙ্কিতে হালকা হালকা দাগ দেখতে পাচ্ছ না, এখানে একটু হালকা টোপ খেয়েছিল, ঠিক আছে। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো দাগ হয়নি, হালকা স্টিকারের দাগ হয়েছে, কিন্তু এখানে পুরো টোপ খেয়েছিল। ভিতর থেকে আমার ওইটা কেটে মানে ওই টোপটা তোলা কলকাতা ওয়েলিংটন থেকে, ঠিক আছে। আদার্স আমার গাড়িতে আর কিছু হয়নি, ঠিক আছে। আর এই যে হেডলাইটটা ভেঙে গিয়েছিল, টোটালি গাড়ি পুরো মানে কি বলবো, আমার শখের গাড়ি ছিল, আদার্স আর কিছু না। গাড়িটা হয়তো আজকের লাস্ট ফটোশ্যুট হতে পারে, কিংবা এরপরে আমি যার কাছে গাড়িটা দিচ্ছি সে আমাদের চেনা পরিচয়ের মধ্যে আছে, তো এরপরে আমি তার কাছ থেকে বাইকটা হয়তো নিয়েও একবার ফটোশ্যুট করতে পারি। এটা শখের গাড়ি বলে আমি আমার নিজের লোকের মধ্যে দিচ্ছি গাড়িটা, ঠিক আছে। আর এই যে রোডটা পুরো দেখতে পাচ্ছ না, আমরা এই রোডে ফটোশ্যুট করব, ঠিক আছে। দেখো তোমরা যদি কেউ চিনতে পারো আমাকে কমেন্ট করে জানাও। ভাই সানরাইজটা দেখতে পাচ্ছ, সানরাইজটা মনে হচ্ছে খুব রাগ করে আছে। এখন বাজে কটা আমি দেখে বলে দিচ্ছি, এখন বাজে 4:49, তবুও ভাই 5টা বাজতে যায়, তবুও ভাই সানরাইজের তেজ কমছে না, ঠিক আছে। মানে এতটাই তেজ আছে, সেই জন্য এখানে একটু ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছ, এইদিকে মাঠ পুরো ফাঁকা আছে, তো সেই কারণে এখানে হাওয়া বাতাসটা একটু ক্লিয়ারলি আসছে, ঠিক আছে। আর এখন স্কুল টাইম তো সেই কারণে গাড়ি টাড়ি সব আসছে, স্কুলের ছেলেমেয়েরা আছে ওরা সবাই দেখছে, মানে এখানে এদিকে কেউ সেরকম ব্লগিং বানায় না, তো সেই কারণে ওরা দেখছে যে আমার হেলমেটে ক্যামেরা যে আমি ব্লগ বানাচ্ছি, সবাই ভাই যে যাচ্ছে সবাই তাকিয়ে দেখছে যে কোথার থেকে আসলো। গাড়িটা আমি নিজে ইউজ করেছি 25,500, মানে 25,500 কিলোমিটার চলেছে, পুরো 500, দেখো 25,500 চলেছে, ঠিক আছে। তবুও গাড়ির কন্ডিশন ভাই আমার কোনোদিন, মানে এই গাড়িটা আমি একবার ভুগেছিলাম, সেটা হচ্ছে আমার ওয়ারিং ফল্ট ছিল, সেই কারণে আমি গাড়িটা বহুত ভুগেছি। 1 বছর ভুগেছিলাম, 1 বছর, ঠিক আছে। 1 বছর পরে ভাই অনেক গ্যারেজে দেখিয়েছি, অনেক শোরুমেও দেখেছি, কেউ সমস্যাটা সলভ করতে পারেনি। জাস্ট আমার রাস্তায় চলতে চলতে একদিন রাতে বিপদ এসেছিল, তো সেখানে একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজ থেকে আমি পুরো টোটালি ওয়ারিংটা আমি খুলে পুরো ওয়ারিং করেছি, ঠিক আছে। তারপরে আমার গাড়িটা পুরো ওকে, একদম পুরো কমপ্লিটলি ফিনিশ। এখানে ভিডিওটা একটু স্টপ করছি, কেননা আমি মাথায় হেলমেট পুরো ভিডিও করছি, সেই কারণে আমার একটু গরম লাগছে, তো আমার মাথায় একটু হাওয়া লাগানো দরকার। এমনি স্যাড মোডে আছি, তাও তো মাথা গরম আছে, সেই কারণে আমার মাথাটা একটু ঠান্ডা করার দরকার, ঠিক আছে। তো সেই কারণে আমি হেলমেটটা খুলবো বলে ওই জন্য ব্লগিংটা এখানে স্টপ রাখছি, ঠিক আছে। তো এখানে কিছু ফটোশ্যুট করার সময় আমি ব্লগিংটা বানাবো, কে কেমন পোস্ট দেয় তোমরা শুধু দেখবে, ঠিক আছে। তো গাইস ফাইনালি ফটোশ্যুট শুরু হয়ে গেল, তো আমরা দুজনা ছিলাম, তো এখন সবাই চলে এসছে। এটা আমার ভাই ফটোশ্যুট করছে, তো ক্যামেরাটা হচ্ছে আমার এই দুটো বন্ধু। তোমরা যদি কেউ ভাড়ায় নিতে চাও আমাকে বলবে, আমি কমেন্টে বলে দেবো। তো এখানে স্ট্যান্ডও আছে, ঠিক আছে। এটা আছে নিকনের 5600D, ঠিক আছে। তোমরা দেখো পোস্টগুলো কেমন লাগে, ঠিক আছে, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও পোস্টগুলো কেমন লাগে। তোমরা দেখো আমার ভাই পোস্ট দিচ্ছে, তো এটা পুরো আমার নিজেরই ভাই। তো চলো, ও বাইকে ফটোশ্যুট করছে, আর এই যে বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আজকের লাস্ট ফটোশ্যুট, ঠিক আছে। আর কোনো দিন ফটোশ্যুট হবে বলে আমি বলতেও পারছি না। তো তোমরা দেখো ফটোশ্যুটগুলো কেমন লাগছে। এই যে ক্যামেরাম্যান তোমরা দেখতেই পাচ্ছ, দুজনা আছে, ফটোশ্যুটগুলো দেখো কেমন লাগে তোমাদের, ঠিক আছে। এই যে ভাই আমার পোজ দিচ্ছে, আরেকটা ভাই ওইদিকে দাঁড়িয়ে চিন্তা করছে যে ফটো তুলবে না, মানে ওর পোজ দেখে ভাই ফিদা। দেখো ভাই সানগ্লাস পরে তো সেই লাগছে, দেখো ভাই। আর ভাই পুরো টোটালি পুরো সিঙ্গেল। তোমরা আমাকে একবার শুধু কমেন্ট করে বলো, একদম সেট করিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো এখন ও একা ফটো তুলছে, আরও সবাই ফটো তুলবে, তো দেখা যাক কে ফটো তুলে। এখনও দুজনা আসছে, এখনও টোটালি আমি যখন ভিডিওর মধ্যে বলছিলাম যে 5 জন, ওটা 5 জন নয়, ওটা আরও একজন বেড়েছে। তো দেখা যাক কজনা আসে। সো গাইস, তো ফাইনালি ফটোশ্যুট হয়ে গেল, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের ফটোশ্যুটটা এখানেই কমপ্লিট করেছি, বাট আমাদের ক্যানিংয়ে যাওয়ার কথা ছিল, সেটা যাওয়া হলো না। তো নেক্সট টাইম যখন ফটোশ্যুটে আসবো সেটা ক্যানিংয়ে গিয়ে করব। ফটো যেটা শ্যুট করা হয় না, তো ওটা ওয়েদারের সাথে ফটোশ্যুটটা একটু ভালো হয়, ঠিক আছে। তো সানরাইজটা তখন একটু ভালো ছিল বলে ফটোশ্যুটগুলো ভালো হচ্ছিলো। ওয়েদারটা সন্ধ্যে মতো হয়ে গেল, তখন আর কি ফটোশ্যুটটা ভালো হয় না, সেই কারণে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, আমার ডেলি ডিউটি ভাই সন্ধ্যেবেলা মার্কেটে গিয়ে
আমার চা খেতে হবে আর স্যুটটা খেতে হবে, ঠিক আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, চা স্যুটটা না খেয়ে তো বাড়ি যাওয়া যাবে না, কারণ না ওইটাই আমার সুকুন। তোমরা ভাই সুকুন তোমাদের কি কি আছে আমি জানি না, বাট আমার চা আর স্যুটটা এটাই আমার সুকুন। আর গাড়ি যেগুলো আছে ওগুলো তো শখের জিনিস, ওগুলো শখে। আর সুকুন কারে বলে, ওটা হচ্ছে আমার চা আর স্যুটটাই হচ্ছে আমার সুকুন। তো তোমাদের কিসের সুকুন আছে সেটাই আমাদের একটু জানাও কমেন্ট করে। একজন মেয়ের মা, মানে যে মেয়েটার বিয়ে হচ্ছিল তার মা, মানে তার নতুন জামাইকে বলল যে জামাই বাবা তুমি আমার মেয়ের ওপরে রাগ করে যেন ওকে মেরে ফেলো না, আমাকে ফিরিয়ে দিও। তার কারণ হচ্ছে উনি আরেকটা বিয়ে করলে বউ পাবে, কিন্তু সেই মা আর এই বয়সে তার আর কোনো মেয়ে পাবে না। তো ভাই সেটাই বলছি, কেউ কোনো দিন বউয়ের গায়ে হাত তুলবে না, ঠিক আছে। রাগ ঝাল হলে ভাই রাগ কন্ট্রোল করা শেখো, ঠিক আছে। তো বউয়ের গায়ে কোনো দিন হাত তুলবে না, তো এটাই বলছি, ঠিক আছে।